হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ভিডিওটা কিন্তু মা আর আমি দুজনে মিলে শুরু করছি। দেখো, সবার ফার্স্টে আমাদের যেই কাজটা থাকে সেটা কিন্তু আমাদের ঘরটাকে ক্লিন করা। দেখো, যথারীতি আমিও কিন্তু বসে গেছি ঘরটাকে ক্লিন করতে। প্রথমেই কিন্তু আমি ঘরের জানলা দরজাগুলো খুলে নেব, প্রত্যেকটা সমস্ত ঘরেরই জানলা দরজাগুলো খুলে নেব। আর শীতকালে ঘরে একটু রোদ ঢুকলে কিন্তু ভালোও লাগে। তো দেখো, আমি তো ঘরের কাজ করছিলাম আর এদিকে কিন্তু মা চলে গেছিলো, জেঠু আজকে মাছ নিয়ে এসেছিলো মাছ রাখতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আজকে জেঠু কী কী মাছ এনেছে। জানো তো, আমরা কিন্তু আবার সব রকম মাছ রাখতে পারি না, কারণ আমার বাবা হচ্ছে কি অনেক রকমের মাছ খায় না, তাই বেছে বেছে আমাদের কিন্তু মাছ রাখতে হয়। তো যথারীতি মাও এখন দেখছি যে কী কী মাছ। তো এখানে চিংড়ি মাছ ছিল, আমুদি মাছ ছিল, ভোলা মাছ ছিল, রুই মাছ ছিল, অনেক রকমই মাছ ছিল। তো মা কিন্তু শুধু আমুদি মাছটা নিয়েছিল। আর আগের দিনই কিন্তু ঘরে ফ্রিজে রাখা ছিল কিন্তু ট্যাংরা মাছ, যেটা বাজার থেকে এনেছিল। তো সেটা যেহেতু ছিল তাই আর বেশি কিছু নেয়নি। তো ওখানে মাছ রাখছে। আর এদিকে দেখো, আমি কিন্তু কিরকম তুড়ি মেরে ঘরটাকে গুছিয়ে নিলাম। না না, একদমই না, ঘরটা গোছাতে সময় লেগেছে। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখালাম। দেখো, শুধু ঘরের কাজ করলে তো হবে না, সকাল সকাল তো জলখাবারও খেতে হবে না। তো দেখো, এদিকে কিন্তু বানিয়ে নিয়েছিলাম, আমি বানিয়েছিলাম লুচি আর মা কিন্তু আলুর দমটা বানিয়ে নিয়েছিল। আর এরপরে কিন্তু মা সকাল সকাল পুজোটাও কমপ্লিট করে নিয়েছে, তারপরে কিন্তু মা রান্না করতে যাবে। তো তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। আর পুজো দিতে কিন্তু খুবই ভালো লাগে, পুজো দিলে কিন্তু মনে কিন্তু একটা আলাদা রকমের শান্তি লাগে, তাই না? তো দেখো, মা কিন্তু এখন একটু ধূপকাঠি ধরিয়ে নিল। আর জানো তো, মা আর আমি যখনই সময় পাই, আমরা কিন্তু মন্দিরে গিয়ে মাঝে মধ্যে পুজো দিয়ে আসি। সত্যি, মন্দিরে গিয়ে কিন্তু পুজো দিতে আমার দারুণ লাগে। আর এদিকে দেখো, মা এবার শঙ্খ ফুঁড়িয়ে নিচ্ছে, তো তাড়াতাড়ি করে এবার পুজোটা দিয়ে নেবে। এবার আরতিটা করে নেবে, তারপরে কিন্তু রান্না করতে যাবে। দুপুরে রান্না যেটা বাকি আছে সেই রান্নাটা করতে যাবে। আর আমাদের গাছে দেখো কি সুন্দর সুন্দর পদ্ম ফুটেছে, জানো তো? এরকম পদ্ম দিয়ে বা অনেক ফুল দিয়ে আমার কিন্তু পুজো দিতে দারুণ লাগে। পুরো সিংহাসনটাও তাহলে খুব সুন্দর লাগে, একটু ভরাট ভরাট লাগে। সত্যি আমার খুব দারুণ লাগে। তো যাই হোক, এবার চলো তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে নেবো। তো এবার কিন্তু মা আরতি করবে, দেখতেই পাচ্ছ। তো এবার কিন্তু আরতি ঠারতি করে তারপরে কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর এবার সব সাইডে ফুল দেখতে পাচ্ছ, এটা কিন্তু তুলসী তলাতে দিতে হবে। তো যাই হোক, চলো এবার পুজোটা দিয়ে দিয়ে কিন্তু এবার দুপুরে রান্নার দিকে যেতে হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, মা কিন্তু প্রথমেই কিন্তু ভেজে নিয়েছিল আমুদি মাছ। তোমাদের তো বলেইছি, তোমরা তো দেখেইছো যে আমুদি মাছটা রাখা হয়েছিল। তো মা এখন আমুদি মাছটা ভেজে নিচ্ছে। আর এই আমুদি মাছ দিয়ে মার একটা প্রিয় খাবার করবে, যে খাবারটা আমিও খাই না, আমার বাবাও খায় না, শুধু মাই খায়। কি জানো তো, সেটা কিন্তু এই যে সেটা হচ্ছে কি কাঁচা টমেটোমের চচ্চড়ি আমুদি মাছ দিয়ে। এটা আমার মা খেতে খুব ভালোবাসে। তো তার জন্য মার জন্য এটা বানিয়েছিল। আর তোমাদের তো বলেইছিলাম যে ফ্রিজে কিন্তু ট্যাংরা মাছ রাখা ছিল। আর জানো তো, আমি ট্যাংরা মাছ দিয়ে এরকম শাক দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তাই মাকে আজকে বললাম তুমি ট্যাংরা মাছ দিয়ে শাক দিয়ে রান্না করো। তাই মা আমার কথা মতো কিন্তু এটা রান্না করেছে। এটা আমার খেতে দারুণ লাগে। আর হ্যাঁ, তোমরা তো জানো যে যেই ডিশটা ছাড়া আমাদের বাড়ি দুপুরে রান্না অসম্পূর্ণ, সেটা হচ্ছে কি যে ডালটা তো হতেই হবে। তো মাছকে করেছিল কিন্তু ধনিয়া পাতা দিয়ে ডাল, তো এটাও খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সবাইকে রাধে।